ত্রিপুরা সুন্দরী মন্দিরের ভ্লগ আমি এর আগেও একবার করেছিলাম, তবে এবারেরটা একদম আমি নতুন এবং অন্য পারপাস। তার কারণ এর পরের দিনই মহাশিবরাত্রির পুজো, আর মহাশিবরাত্রি উপলক্ষে ত্রিপুরা সুন্দরী মন্দির এক অনবদ্য সাজে কিন্তু সেজে উঠেছে। তারই কিছুটা আজ আমি এই ভ্লগে তুলে ধরেছি। দেখুন কত সুন্দর করে কত ফুল এবং কত সবজি কত সুন্দর করে লাগানো হয়েছে এবং সেগুলো নিজের হাতে যত্ন সহকারে বড় করা হয়েছে। মহাশিবরাত্রির আগের দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ ভালোবাসার দিন। এই দিন আলাদা করে আমরা উদযাপন করি না, তাই ভিড়ের মধ্যে না গিয়ে আমরা চলে গিয়েছিলাম এই মন্দিরে একটু শান্তির খোঁজে। তো শান্তি খুঁজতে গিয়ে হঠাৎ করে এত সৌন্দর্য চোখে পড়ায় আমি আর ক্যামেরার বন্দি না করে থাকতে পারলাম না। সেই সৌন্দর্য আজ আপনাদের সামনে তুলে ধরতে পারছি কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ চোখের দেখা আর ভিডিওতে দেখা কিন্তু একদমই আলাদা। সরস্বতী পুজোয় এই মন্দিরের ভেতরে মায়ের ভোগ খাওয়ানো হয়। সরস্বতী পুজোর দিন আমি আসতে পারিনি বিভিন্ন কাজের চাপে। আজ এসে এতটাই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা সেই কুয়োটাকেও সংস্কার করা হয়েছে এবং এই যে চারিপাশে এতটা জমি দেখতে পাচ্ছেন, পুরো জমিটাতেই বিভিন্ন রকমের শাকসবজি কিন্তু লাগানো হয়েছে। আর শিবরাত্রি উপলক্ষে আলাদা করে লাইটিং তো করাই হয়েছে, তাই চোখে এতটাই সুন্দর লাগছে যে আপনাদের বলে আমি আলাদা করে বোঝাতে পারবো না। ভিডিওতে অনেকগুলো সবজি আমি দেখিয়েছি, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন কোন সবজি চিনতে পেরেছেন। আর সবজিগুলোর নাম কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন, আর তার সাথে অবশ্যই লিখবেন জয় ত্রিপুরা সুন্দরী।